আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রদর্শক, চলে আসলাম পরবর্তী নতুন ভিডিওতে। আমরা প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজটি ওপেন করে নিলাম। আজকে আলোচনা করব পেজ লেআউট থেকে থিমস নিয়ে। থিমস এই পার্টিশনের ভিতরে আমরা কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। প্রথমে আছে থিমস, এরপর কালার্স, এরপরে ফন্টস, এরপরে ইফেক্ট। প্রত্যেক অপশনের পাশে আমরা একটি ছোট্ট অ্যারোকে দেখতে পাচ্ছি। কালার্সের ভেতরে আপনারা দেখেন প্রচুর পরিমাণে কালার এখানে অটোমেটিক দেওয়া আছে। এরপরে ক্যারেট নিউ থিমস কালার, অর্থাৎ এখান থেকে থিমস কালার তৈরি করে নেওয়া যাবে। এরপরে ফন্টসের ভিতরেও প্রচুর পরিমাণ ফন্ট রয়েছে, অর্থাৎ আপনার কম্পিউটারের যে ফন্টগুলো আছে। এরপরে ক্যারেট নিউ থিমস ফন্ট, অর্থাৎ আপনি থিমসের ভিতরে নিজে কিছু ফন্ট সিলেক্ট করে সেভ করে রাখতে পারবেন। ইফেক্টস, বিভিন্ন ইফেক্টস যদি দেওয়ার প্রয়োজন মনে করেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইফেক্টগুলো দেওয়া আছে, অর্থাৎ পিছনে একটি ছায়ার মতো শ্যাডো। তো এই ইফেক্টগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এরপরে মূল থিমস অপশনে ক্লিক করার পরে আমরা অনেকগুলো থিমস এখানে দেখতে পাচ্ছি, অটোমেটিক কমপ্লিট করা আছে। এবার রিসেট থিমস ফ্রম টেমপ্লেট থেকে যদি আপনি রিসেট করতে চান কোনো থিম, সেখান থেকে করতে পারবেন। মোর থিমস অন মাইক্রোসফট অফিস অনলাইন থেকে যদি আরও থিমস আপনি নিতে চান এখান থেকে নিতে পারবেন। ব্রাউজ ফর থিমস, কোনো থিমস যদি আপনার পিসিতে থাকে আপনি এখান থেকে ব্রাউজারের মাধ্যমে এখান থেকে ইনসার্ট করতে পারবেন। এবার সেভ কারেন্ট থিমস, যদি কোনো থিমস আপনারা তৈরি করেন সেটাকে যদি এখানে সেভ করে রাখেন। তো প্রিয় দর্শকেরা, ছিল মূলত পরিচিতি। চলুন আমরা দেখে আসি কিভাবে এখন থিমস কাজ করে। তো আমরা প্রথমে কিছু ডকুমেন্ট এখানে আগে ইনসার্ট করে নিই। আমি সামারিটা নিয়ে নিলাম। আমি কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে অল সিলেক্ট করলাম। এরপর Ctrl+C কপি, Ctrl+V পেস্ট, আমি কয়েকটা পেস্ট করে নিলাম। এখন Ctrl+A প্রেস করে অল সিলেক্ট করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, আমরা পেজ লেআউট থেকে থিমসে চলে আসছি। থিমস অপশনে ক্লিক দেওয়ার পরে আমরা থিমসের উপরে ক্লিক করলাম। দেখেন কোনো ইফেক্ট কিন্তু আমাদের পেজে আসছে না। আমরা ডিসিলেক্ট করে দিলাম, এখনও কোনো ইফেক্ট আমাদের পেজে আসেনি। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, যে কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে আমরা মেনু বারের হোম মেনু থেকে যে স্টাইল অপশনটা আছে, আমাদের এই টেক্সটগুলোকে কোনো একটা স্টাইলের ভেতরে নিয়ে আসতে হবে। আমি এখানে নর্মাল স্টাইলে রেখেছি, নো স্পেসিং। আমি এই স্টাইলটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি একটু অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। ওকে, তো অ্যালাইনমেন্টগুলো করা হয়ে গেল। এখন কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে অল সিলেক্ট করে দিলাম। এখন মেনু বারের পেজ লেআউট মেনুতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি থিমসের উপরে মাউস পয়েন্টার রাখার সাথে সাথে আমার টেক্সটের সমস্ত থিমসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যে স্টাইলটা সিলেক্ট করেছি এটা ব্ল্যাক স্টাইল, এখানে কোনো কালার শো হচ্ছে না। তো আমি আবার স্টাইলটাকে আবার চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নেওয়ার পরে আবার সেমভাবে অ্যালাইনমেন্টগুলো করে নিলাম। কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে সিলেক্ট করে নিলাম। এরপর আবার পেজ লেআউটে চলে আসলাম। এখান থেকে থিমস, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার এখানে এখন থিমসের কালারগুলো শো করছে। যখন যে থিমসের উপরে মাউস পয়েন্টার রাখছে সেই থিমসের সেই কালারটা এখানে চলে আসছে। তো প্রিয় দর্শক, থিমস থেকে আমরা সরাসরি কালারে চলে সেখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবো। এবারে ক্যারেট নিউ কালার, আমরা যদি এখানে বিভিন্ন কালারের সংমিশ্রণে কোনো একটি কালার নিজেরাই ক্রিয়েট করে নিই, এরপরে সেই কালারটাকে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই
তারপর আমরা এখান থেকে সেভ করলে আমাদের সেই কালারটা এখানে চলে আসবে। এরপরে ফন্ট, আমরা যদি কোনো ফন্ট চেঞ্জ করতে চাই, কারণ এই ফন্টটা আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না, আমাদের প্রয়োজন মতো আমরা যে কোনো ফন্ট এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এবারে ক্যারেটে নিউ থিমস ফন্ট, হেডলাইন ফন্ট, অর্থাৎ আমাদের যে হেডলাইনগুলো আছে প্রত্যেকটা প্যারাগ্রাফের উপরে এই হেডলাইন কোন ফন্টে রাখবেন। তো হেডিং ফন্ট যদি আমরা একটু মোটা করে দিলাম, এরপরে বডি ফন্ট, অর্থাৎ নিচের যে বডি ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিলাম, অর্থাৎ নিচে যে টেক্সটগুলো আছে। এরপরে নেম হচ্ছে কাস্টম 1 আছে, আমি নিউ 1 দিয়ে দিই। নিউ 1 নামে আমরা ফন্টটাকে সেভ করে নিলাম। এরপর আমি কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে অল সিলেক্ট করে নিলাম। আমি এখন হোম মেনুতে চলে আসছি। হোম মেনু থেকে আমরা এখানে স্টাইল দেখতে পাচ্ছি। আমাদের যে স্টাইলগুলো এখানে আছে, এখানে যে হেডিংগুলো আছে, হেডিংগুলো যদি আমরা চেঞ্জ করে দিই, শুধু হেডিংগুলো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করে আমি আমার হেডিংগুলো চেঞ্জ করে নিলাম। আমার হেডিং এখানে দেখতে পাচ্ছেন। আমরা হোম মেনুতে আসার পর আমাদের এখানে হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এমন হেডিংগুলো এখানে শো করছে। তো আমরা যে কোনো একটা হেডিং এখান থেকে দিয়ে দিলাম। আমরা সাপোজ হেডিং 2 সিলেক্ট করে দিলাম। হেডিং 2 সিলেক্ট করার পর হেডিংগুলো আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এরপরে আমার বডি ফন্ট যেগুলো আছে, বডি ফন্টগুলো এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে আমার বডি ফন্টগুলো সিলেক্ট করে নিলাম। তো বডি ফন্টগুলো সিলেক্ট করে নেওয়ার পর আমি বডি ফন্টটাকে নর্মাল স্টাইল যেটা আছে নর্মাল স্টাইলে রেখে দিলাম। তো নর্মাল স্টাইলে রেখে দেওয়ার পর আমি কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে অল সিলেক্ট করে দিলাম। এখন পেজ লেআউট থেকে আমার ফন্ট অপশন আমি চলে আসার পর আমি যে ফন্টটা ক্রিয়েট করলাম আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমার এখানে হেডিংগুলো এক ফন্ট হয়ে গেছে, আর বডি ফন্টগুলো যে ফন্ট আমি সিলেক্ট করে দিয়েছিলাম ফন্ট থেকে সেই ফন্টটা চলে আসছে। বডি ফন্টগুলোকে জাস্টিফাই করে নিচ্ছি, একটু দেখতে সুন্দর দেখা যাবে এই জন্য। তো এখন অল সিলেক্ট করার পর আমি থিমসে আসার পর যে আমার ফন্ট যে ফন্টগুলো আছে আমি ফন্টগুলো চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার হেডিং ফন্ট এবং বডি ফন্ট দুইটা ফন্ট যে স্টাইল এখানে দেওয়া আছে সেই স্টাইলে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শক, যদি থিমসের কাজগুলো ভালো লাগে অবশ্যই এখান থেকে আপনারা নতুন নতুন কিছু থিমস ক্রিয়েট করে নেবেন, যা আপনার কাজের গতিকে আরও অনেক সহজ করে দেবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।